হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ 15ই মার্চ 2026 এবং আজ হচ্ছে রবিবার। আজকের আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি আসতে চলেছে। আজ বিকেল ও সন্ধ্যার দিকে আমরা লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলায় ভালো বৃষ্টি। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশেরও সাতক্ষীরা, যশোর, খুলনা, বরিশালেও ভালোই বৃষ্টি রয়েছে। এই বৃষ্টি সম্পর্কে আপডেট দেব, তাপমাত্রা নিয়ে আলোচনা করব। আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, আমরা প্রতিনিয়ত প্রতিদিন আপডেট দিয়ে থাকি। আজকের এই আবহাওয়ার আপডেট আমরা শুরু করব উপগ্রহ চিত্র দিয়ে এবং আপনাদেরকে দেখাই এই মুহূর্তে পশ্চিম দিক থেকে বেশ খানিকটা মেঘের প্রবেশ ঘটছে, তার জন্যই কিন্তু বৃষ্টি। এবং ত্রিপুরাতেও বৃষ্টি আছে বাংলাদেশের সিলেটের দিকে। আর মূলত আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজকের বেশ কিছু জেলায় আমরা ভালো বৃষ্টি পেতে চলেছি। আজকের উপগ্রহ চিত্র অনুযায়ী আরব সাগর এবং বঙ্গোপসাগর একেবারেই পরিষ্কার, কোথাও সেরকম কোনো মেঘের দেখা আমরা পাচ্ছি না। আর এই মুহূর্তের আবহাওয়া রাডার কি বলছে, কোথায় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে শিলচর এবং দেখতে পাচ্ছি আমরা উত্তর ত্রিপুরার কাছে কিছু অঞ্চলে, সিলেটের কাছে এবং শিলচরে ভালো বৃষ্টি। মেঘালয়তে তো বৃষ্টি হয়েই থাকে, সেদিককার আপডেট আমরা দিই না, কিন্তু ত্রিপুরার কামালপুরের দিকে বেশ ভারী বৃষ্টি হচ্ছে। বাকি অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি চলছে। পরের দিকে কীরকম পরিস্থিতি হবে সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে কোথায় কোথায় বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে সেটা জানাই। দুপুরের পর থেকেই কিন্তু পশ্চিম দিক থেকে মেঘের প্রবেশ ঘটবে এবং বিকেল ও সন্ধ্যের দিকে মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে। যেই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি তা হলো কলকাতা, হুগলি, চুঁচুড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং তার আগে মুর্শিদাবাদ ও বীরভূমও কিন্তু ভালো বৃষ্টি আজকে দুপুর, বিকাল ও সন্ধ্যের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি। এবং মুর্শিদাবাদ, বর্ধমান, দুর্গাপুরে ভালোই বৃষ্টি রয়েছে। তবে উত্তরবঙ্গে দিনের বেলা বা সন্ধ্যের বেলায় সেরকম কোনো বৃষ্টি নেই। বাংলাদেশের পশ্চিমবঙ্গ সংলগ্ন আমরা লক্ষ্য করতে পারছি এখানে ঝিনাইদহ, যশোর, পাবনা, ফরিদপুর, লোহাগড়া, তারপরে রাজৌরি, এদিকে চাঁদপুর, লক্ষ্মীপুর, বরিশাল, খুলনা, রামগতি, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি আছে। আংশিক বৃষ্টি আমরা দেখতে পারবো ঢাকাতেও রয়েছে, পরিমাণ কম। ত্রিপুরাতে আজকে খুব একটা বৃষ্টি নেই অন্তত এই ম্যাপ অনুযায়ী। আর সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে বৃষ্টি আছে রাতের দিকটাতে, সন্ধে নয়, সন্ধে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি। এবং এর সাথে সাথে আর একটা জিনিসও আপনাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে রাতের দিকে, ভোরের দিকে আমাদের উত্তরবঙ্গের কোচবিহার, তারপরে আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি যেরকম সেরকম কিন্তু গোয়ালপাড়ার দিকে এবং আসামের জোরহাটের দিকে বৃষ্টি থাকবে। আরও ডিটেলে জানাবো বৃষ্টির মুডে গিয়ে বা বৃষ্টির পরিমাণে গিয়ে। তার আগে আমরা 16 তারিখের আপডেটটা দেখে নিই। 16 তারিখ মানে আগামীকাল কিন্তু সিলেট, শিলচরে ভারী বৃষ্টি এবং আসামের গোয়ালপাড়ায় ভারী বৃষ্টি থাকছে। এছাড়া কালকে দুপুর ও বিকেলের দিকে আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকবে, ত্রিপুরাতে বৃষ্টি থাকবে এবং বাংলাদেশ জুড়েও হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল বিকেল ও সন্ধ্যের দিকে। দুপুরের পরই দেখা যাবে আমাদের দক্ষিণেরও কিছু কিছু অঞ্চলে বৃষ্টি থাকছে, মধ্য বাংলাদেশে। এছাড়া ত্রিপুরাতে কালকে থাকছে ভালো বৃষ্টি। এই হচ্ছে পরিস্থিতি আগামীকালকেও। এবং 17 তারিখে হালকা পাতলা বৃষ্টি সব জায়গাতেই লক্ষ্য করা গেল। 18 তারিখেও কিন্তু খুব একটা বড় কিছু নেই। 19 তারিখ, 20 তারিখ পেরিয়ে আমরা যদি 20 তারিখে অবশ্য উত্তরবঙ্গে একটু ভালো বৃষ্টি আছে এবং 21 তারিখের পর 22 তারিখটা, 22 সেরকম নয়, 21 তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ বা পশ্চিমবঙ্গ জুড়ে বেশ খানিকটা বৃষ্টি আমরা দেখতে পারবো। তার আগে আমরা চলে আসি এবার, বা তার আগে বলা ভুল, এবার আমরা চলে আসি বৃষ্টির পরিমাণে। দেখুন আজকের যে বৃষ্টিটা মূলত আমরা বলছিলাম কোথায় কোথায় হবে, রাত্রির 12টার মধ্যে বা তারপরেও হয়তো খানিকটা অঞ্চলে চলবে। সেই অঞ্চলে সবচেয়ে বেশি যে বৃষ্টি দেখা যাচ্ছে তা হচ্ছে বীরভূমের মল্লারপুর, বোলপুর, সালার, এদিকে মুর্শিদাবাদের বহরমপুর, তেহট্ট। তবে মুর্শিদাবাদের বাকি অঞ্চলেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হবে সালার, তেহট্ট, নদিয়ার কৃষ্ণনগর, এদিকে হুগলি, চুঁচুড়া, চন্দননগর। কলকাতায় খুব একটা বেশি নয়। আর উত্তর 24 পরগনার বসিরহাট, হাবড়া, বনগাঁ এই অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টি দেখা যাবে। বাকি জেলাগুলোতে খুব একটা কিছু নেই। হাওড়াতে সেরকম কিছু নয়, হালকা পাতলা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। উত্তরবঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে, শীতলকুচি, দিনহাটায় কিছুটা বৃষ্টি হবে আজকে রাত্রের মধ্যে। এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সিলেটে খানিকটা, ঢাকাতে, ময়মনসিংহ, এছাড়া সাতক্ষীরা, যশোর, বরিশাল, খুলনা,
কুমিল্লাতেও হালকা মাঝারি বৃষ্টি, ফরিদপুর, ঝিনাইদহ, কাপাসিয়া, কিশোরগঞ্জে সবচেয়ে বেশি বৃষ্টি আছে বাংলাদেশের। ত্রিপুরাতে আজকে সেরকম নেই, তাও দক্ষিণ ত্রিপুরাতে আজকে বৃষ্টি কিছুটা দেখতে পাচ্ছি। শিলচরে বৃষ্টি আছে, আসাম জুড়ে কিন্তু বৃষ্টি থাকছে, পুরো আসামেই। আর আজকে রাত্রের পর যদি আমরা দেখি আগামীকাল কীরকম বৃষ্টি হবে সেটাও আপনাদের দেখিয়ে দিই। আগামীকালকেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়ায় বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে বৃষ্টি আছে। কালকে অবশ্য ত্রিপুরা জুড়ে ভারী বৃষ্টি এবং সিলেট, শিলচরে ভারী বৃষ্টি থাকবে। আর ওই বিক্ষিপ্তভাবে বাংলাদেশের কিছু জেলায় বৃষ্টি থাকবে। চট্টগ্রাম, খাগড়াছড়ি, বিলাইছড়ি, লংগদু, রাঙামাটির দিকে বৃষ্টি থাকবে। আসাম জুড়েও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। এই বৃষ্টিটা তারপরে আস্তে আস্তে কমে যাবে এবং তারপরে আমরা যেটা লক্ষ্য করছিলাম যে 21 তারিখ নাগাদ আবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে একটা ভালো বৃষ্টি আমরা দেখতে পারবো, যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম 21-22 তারিখ নাগাদ। 20 থেকে 22-এর মধ্যে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একটা বৃষ্টি আছে। বাংলাদেশে তাই ত্রিপুরা এবং আসাম, আমাদের পুরো বেঙ্গল জোনে ওই 21 তারিখ নাগাদ একটা বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বেশ ভালো পরিমাণ হবে। ঠিক 20 তারিখও নয়, এটা 21 তারিখের দিকে হবে। এই হচ্ছে গিয়ে বৃষ্টির সম্পূর্ণ আপডেট আপনাদের জানালাম। এবার আস্তে আস্তে করে বৃষ্টি কিন্তু বাড়তে থাকবে। এবার আসি, নতুন কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হচ্ছে কি না আমাদের বঙ্গোপসাগর বা আরব সাগরে। কারণ আসছে কিন্তু এপ্রিল মাস, আর এপ্রিল মের মধ্যে একটা ঘূর্ণিঝড় তৈরি হবে এই দুই সাগরের মধ্যে কোনো এক সাগরে, যার নাম সম্ভবত হবে অর্ণব বা এরকম কিছু, সেগুলো পরে আলোচনা করা যাবে। বাংলাদেশের দেওয়ার নাম আসছে এবার নতুন লিস্ট অনুযায়ী। এদিকে 17-18 ছেড়ে যদি আমরা ডেটগুলো দেখি তাহলে আপনাদের জানিয়ে রাখি সেরকম বড় কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। হালকা হালকা ঘূর্ণাবর্ত থাকলেও বড় কোনো নিম্নচাপ কিন্তু এই সময়টাতে আমরা লক্ষ্য করতে পারছি না। অন্তত এই মার্চ মাসের 30 তারিখের মধ্যে সেরকম কোনো বড় লেভেলের ঘূর্ণাবর্ত কিংবা বড় লেভেলের কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে না। তবে হ্যাঁ, আজকাল বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে। আবার 21 তারিখেও একটু ভালো বৃষ্টি আমরা দেখতে পারবো আমাদের বেঙ্গল জোনে। আজকের আবহাওয়ার কোনো সতর্কতা নেই, যতই হোক না কেন আমরা দেখতে পেলাম যে বৃষ্টি আছে, অন্তত সতর্কতামূলক বৃষ্টি আজকে নেই। এবং আবহাওয়ার রাডারে গিয়ে দেখিয়েছি কোথায় কোথায় কতটা বৃষ্টি হচ্ছে। তাপমাত্রায় যাব, আজকে দুপুরের তাপমাত্রা আস্তে আস্তে করে বীরভূমের দিক থেকে কমছে, কারণ ওই দিক থেকে মেঘের প্রবেশ ঘটছে। খানিকক্ষণ বাদে ওই দিকেই বৃষ্টি শুরু হবে, তারপর আমাদের দক্ষিণের দিকে আসবে। তো সেক্ষেত্রে 24-25-এর মধ্যে বীরভূম এবং মুর্শিদাবাদও মোটামুটি ওই 24-25-এর মধ্যে। তবে নদিয়া রয়েছে কিন্তু আবার 33-এ, হুগলি, চুঁচুড়া 33, কলকাতা 31, এদিকে উত্তর 24 পরগনা দেখতে পাচ্ছি 32-এর মধ্যে, দক্ষিণ 24 পরগনা 29 থেকে 31-এর মধ্যে, কারণ ডায়মন্ড হারবার 29, আবার দীঘা, মন্দারমণি, কাথি এগুলো 28-29, খড়গপুর সহ বালিচক, বেলদা এগুলো সব 30 থেকে 33-এর মধ্যে, ঝাড়গ্রামও 33, সারেঙ্গা 33, মানবাজার 34, বাঁকুড়া 33, পুরুলিয়ায় আবার 28, পুরুলিয়ার দিকেও খানিকটা মেঘের প্রবেশ ঘটছে। এবং আসানসোল, দুর্গাপুর এগুলো কিন্তু দেখতে পাচ্ছি 25 থেকে 28-এর মধ্যে, বর্ধমান 29। এবার আস্তে আস্তে করে এই মেঘটা প্রবেশ করবে আমাদের দক্ষিণের আরও জেলাগুলির দিকে। মালদা 31, 2 দিনাজপুরে 27, শিলিগুড়িও 27, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এগুলো সব 25-এর মধ্যে, দার্জিলিংও 18। বাংলাদেশের উত্তরে ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, রংপুর সব 25-26-এর মধ্যে। আবার ময়মনসিংহ 23, সিলেটের দিকে 27, কুমিল্লা 25, ঢাকা 24, এদিকে লোহাগড়া, চাঁদপুর এগুলো সব কিন্তু 21-23 মানে মেঘের প্রবেশ ঘটেছে বা ঘটছে তার জন্য। তবে বরিশাল, খুলনায়, বরিশালে 25 হলো, খুলনা, সাতক্ষীরার দিকে 33-এর মতো তাপমাত্রা। চট্টগ্রাম, তারপরে কক্সবাজার 27 থেকে 29-এর মধ্যে, ত্রিপুরা রয়েছে 23 থেকে 26-এর মধ্যে, শিলচর 28 এবং আসাম জুড়ে 19 থেকে 23। এই হচ্ছে আজকের তাপমাত্রা। আগামীকালকেও বৃষ্টি আছে, তাই আগামীকাল দুপুরে তাপমাত্রা সর্বোচ্চ কত থাকবে দেখে নিই। কালকেও বৃষ্টি, কালকে আবার কলকাতাতে 31 থাকবে, তো 30 থেকে 32-এর মধ্যে থাকবে কালকে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ মোটামুটি 29 থেকে 31-এর মধ্যে। তবে আলিপুরদুয়ারের দিকে যেহেতু বৃষ্টি আছে তাই 26, এবং উত্তর বাংলাদেশ রংপুরের দিকটায় 28, মধ্য বাংলাদেশ ঢাকার দিকে 29, সিলেটে কাল প্রবল বৃষ্টি তাই 21, শিলচরে 21, আসামেও মোটামুটি উত্তরে 21, দক্ষিণে 28-29, এদিকে
খুলনা বরিশাল 27-এর দিকে, রাজশাহী মেহেরপুর 32-এর দিকে, চট্টগ্রাম কক্সবাজার 28-29-এর দিকে, ত্রিপুরা তো বললাম। এছাড়া আসাম জুড়েও কিন্তু 21 থেকে 25 থাকবে তাপমাত্রা। তো বন্ধুরা, এই ছিল আলোচনা, আশা করি কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।